ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতি ইউনূস আলাইহিস সালামের কথা মানলেন না, আর ইউনূস আলাইহিস সালামের প্রতি ঈমানও আনলেন না। দীর্ঘ সময় কয়েক বছর যাবত দাওয়াত দেওয়ার পরেও যখন একজন ব্যক্তিও ঈমান আনে নাই, এবার ইউনূস আলাইহিস সালাম তাদেরকে শাস্তির ভয় দেখালেন, যদি তোমরা ঈমান না আনো 3 দিনের মধ্যে তোমাদের প্রতি আযাব আসবে। অমুক দিন তোমাদের উপর আল্লাহ তাআলা আযাব প্রেরণ করবেন যদি ঈমান না। তার জাতিরা তারপরও তাকে মানলেন না, তারপরও তার কথা বিশ্বাস করলেন না, তারপরও তার প্রতি কোনো ঈমান আনলেন না। আল্লাহ তাআলা বলেন, এমনি ভাবে যত পয়গম্বরের কাছে আমি, যত উম্মতের কাছে আমি নবী প্রেরণ করেছি, পয়গম্বর পাঠিয়েছি, কেউ প্রথমেই তাদের কথা মানে নাই। তারা বলেছে ইল্লা ক্বালু সাহিরুন আও মাজনুন। তারা নবীদেরকে বলতো হয়তো তুমি জাদুঘর, নাই তো তুমি পাগল। আল্লাহ তাআলা বলেন ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম 3 দিনের মহলত দিয়েছেন, সুযোগ দিয়েছেন, আর এই 3 দিনের মধ্যে যদি জাতি ঈমান না আনে আল্লাহর পক্ষ থেকে আযাব আসবে ঘোষণা দিয়েছেন। এবার ইউনূস আলাইহিস সালাম দেখতেছেন প্রথম দিন চলে গেছে, আযাবের কোনো আলামত আসে না। দ্বিতীয় দিনও শেষ হয়ে গেছে, আর আযাবের কোনো আলামত দেখা যায় না। এবার ইউনূস আলাইহিস সালাম ভয় পেয়ে গেলেন, যদি তৃতীয় দিনও আযাবের আলামত দেখা না যায়, জাতি তো ইউনূস আলাইহিস সালামকে মিথ্যাবাদী বলবে। আর এই তুহমত থেকে বাঁচার জন্য ইউনূস আলাইহিস সালাম তার ঘর থেকে পালায়া চলে গেলেন। তৃতীয় দিন ইউনূস আলাইহিস সালামের জাতি দেখলেন আকাশটা মেঘাচ্ছন্ন হয়ে গেছে, দূর থেকে আগুনের বৃষ্টি আসতেছে। সমাজের মুরব্বী বুদ্ধিমান ব্যক্তিরা বলতেছেন ঘরে যায় দেখো ইউনূস আছে কিনা। তার জাতি ঘরের মধ্যে তালাশ করে দেখলেন ইউনূস আলাইহিস সালাম ঘরের মধ্যে নাই, এলাকার মধ্যেও নাই। এবার এলাকার মুরব্বীরা বুঝে গেছেন ইউনূস যেহেতু চলে গেছে, আল্লাহর পয়গম্বর যেহেতু এই এলাকা থেকে চলে গেছে, সুতরাং আল্লাহ তাআলা এই এলাকার মধ্যে গজব নাজিল করবে। নাউযুবিল্লাহ। এখন চিন্তায় পড়ে গেছেন এই গজব থেকে, আনেওয়ালা গজব থেকে বাঁচবো। ইউনূস আলাইহিস সালামের জাতি সবাই মিলে পরামর্শ করলো এই গজব থেকে কিভাবে বাঁচা যায়। ঘর থেকে সমস্ত মানুষ বের হয়ে ময়দানে চলে আসলো। বাচ্চাদেরকে, দুধের শিশুদেরকে মায়ের থেকে আলাদা করে দেওয়া হলো, গাভীর বাছুরকে গাভী থেকে আলাদা করে দেওয়া হলো। সমস্ত মানুষ ময়দানের মধ্যে জড়ো হয়ে গেল। এবার দুধের শিশু মায়ের দুধ পান করার জন্য চিৎকার করে কান্না করতে লাগলো, আর ওই গাভীন বাছুরগুলো কান্না করতে লাগলো। সাথে সাথে সমস্ত এলাকাবাসী, সমস্ত মানুষ জড়ো হয়ে আল্লাহর কাছে কান্না করে তওবা করতে লাগলো, আর আল্লাহকে বলতে লাগলো আল্লাহ তোমার পয়গম্বর চলে গেছে, জানি তুমি আযাব দিবা, তোমার আযাব থেকে বাঁচার কোনো ক্ষমতা আমাদের নাই, তবে আমরা তোমার পয়গম্বরের প্রতি বিশ্বাস রেখে ঈমান আনলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর রহমতের জোশ চলে আসলো, আল্লাহ এই জাতির উপর থেকে আযাবকে সরায় দেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ফালাউলা কানাত ক্বরিয়াতুন আমানাত ফানাফাআহা। কোন জাতির ঈমানে তাদেরকে এতটা ফায়দা দেয় নাই, এতটা উপকারে আসে নাই যতটা উপকারে ইল্লা কওমা ইউনূস, ইউনূস আলাইহিস সালামের জাতির ঈমান আনায় আসছে। আল্লাহ তাআলার একটা উসুল হইল আল্লাহ আযাব প্রেরণ করে দিলে আর কোনো ফায়দা নেই, ওই আযাবকে আর ওয়াপস নেয় না, ফিরায় নেয় না। আযাব আসবে, আযাব আসবে এই কথা শুনে যদি ঈমান আনে তাহলে তার ঈমান ফায়দা দিবে। আযাব চোখে দেখে ফেলছি, এখন আর ঈমানে কোনো ফায়দা নেই, কাজে আসবে না। কিন্তু ইউনূস আলাইহিস সালামের জাতি ব্যতিক্রম, তারা আযাব দেখে ঈমান আনার পরেও আল্লাহ তাআলা তাদেরকে মাফ করে দিয়েছে।
সুবহানাল্লাহ। এদিকে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম এলাকা ছেড়ে সমুদ্রে চলে গেছেন। নৌকার মধ্যে উঠে সমুদ্রের মাঝখান বরাবর চলে গেছেন। সমুদ্রের উত্তাল ঢেউয়ে নৌকা ডুবি ডুবি অবস্থা। মাঝি বলল, নৌকার মধ্যে মানুষ বেশি হয়ে গেছে, এই জন্য নৌকা ডুবি ডুবি করতেছে। কেউ কেউ বলতেছেন এই নৌকার মধ্যে পলাতক গোলাম আছে, যে গোলাম মালিক থেকে পালায় আসছে, এই জন্য নৌকা ডুবি ডুবি অবস্থা। সুতরাং একজন মানুষ যদি নৌকা থেকে নেমে যায়, সমুদ্রে ঝাঁপ দেয়, বাকি সমস্ত মানুষ বেঁচে যাবে। এবার কাকে ফালায় দিবে নৌকা থেকে? কে নৌকা থেকে পড়ে যাবে সমুদ্রের মধ্যে? সকলে মিলে পরামর্শ করে চিন্তা করলো, লটারি করি, যার নাম উঠবে সেই সমুদ্রের মধ্যে ঝাঁপ দিবে। এবার সমুদ্রের মধ্যে নৌকার মধ্যে বসে ওই নৌকার যাত্রীগুলো লটারি করা শুরু করলো। লটারির মধ্যে প্রথমেই নাম আসলো ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের। মানুষ তাকায় দেখলো এত সুন্দর চেহারা, এত মুআদ্দাব আখলাক, এত সুন্দর শিষ্টাচার। এই মানুষ কোনোদিন গোলাম হইতে পারে না, এই মানুষ কোনোদিন খারাপ হইতে পারে না। এই মানুষকে সমুদ্রে ফেলায় দিয়া লাভ নাই, লাভ নাই। আবার লটারি করি, দেখি অন্য কারো নাম মোটে কিনা। আল্লাহ নবীদেরকে জমানার শ্রেষ্ঠ সুন্দর দিয়া বলে। আল্লাহ বলেন ফাসাহামা ফাকানা মিনাল মুদহাদিন। তারা সমুদ্রের মাঝখানে নৌকার মধ্যে লটারি করলো, আর ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম পরাভূত হলো। লটারির মধ্যে ইউনূস আলাইহিস সালামের নাম উঠছে, তিনবারও যখন নাম উঠছে, এবার ইউনূস আলাইহিস সালাম দাঁড়ায়া বলতেছেন, আসলে আমি সেই পলাতক গোলাম যে মালিক থেকে পালায়া চলে আসছে। কেন এই কথা বললেন? আল্লাহ তাআলার হুকুম ছিল, আল্লাহ তাআলার তরতিব ছিল, দস্তুর ছিল। পয়গম্বর কোন কাজ করলে আল্লাহকে জানায়া করবে, আল্লাহর অনুমতি নিয়ে করবে। পয়গম্বর যাই করুক না কেন আল্লাহর সাথে পরামর্শ করে করবে, আল্লাহকে জিজ্ঞাসা করে করবে। তার জাতিকে 3 দিনের মোহলত দিয়েছেন, সুযোগ দিয়েছেন। প্রথম দিন চলে গেছে, দ্বিতীয় দিন চলে গেছে, তৃতীয় দিন আসার আগে আগে ইউনূস আলাইহিস সালাম চলে আসছে। আর এই চলে আসার ক্ষেত্রে আল্লাহকে জানায় নাই, আল্লাহকে বলেও আসে নাই। এজন্য ইউনূস বললেন, আমি তো মালিককে না জানায় চলে আসছি, আর যে না জানায় আসে সেই পলাতক। এজন্য আমি পলাতক গোলাম। ইউনূস আলাইহিস সালাম নিজের জামা কাপড় খুলে সমুদ্রের মধ্যে ঝাঁপ দিয়ে দিলেন। হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ তাআলা সমুদ্রের তলদেশে থাকা একটা মাছকে ঘোষণা দিলেন, যাও, আমার পয়গম্বর সমুদ্রে ঝাঁপ দিয়েছে, ওই পয়গম্বরকে গিলে ফেলো। মাছ ওই গভীর। তাফসীরে ইবনে কাসীরের মধ্যে বলেন, আল্লামা ইবনে কাসীর রাহমাতুল্লাহি আলাইহি, যে মাছের পেটটা ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য একটা জেলখানা ছিল, আর কিছুই না। জেলখানায় যেমন মানুষ থাকে, ঠিক তেমনি ভাবে আল্লাহ তাআলা তার পয়গম্বরের জন্য একটা চলতি ফিরতি মাছের পেটকে জেলখানা বানায় দিয়েছেন, যে তুমি যেহেতু আমার কথা ছাড়া, আমার পরামর্শ ছাড়া চলে আসছো, তোমার শাস্তি স্বরূপ তুমি মাছের পেটে কিছুদিন কয়েদ করবা, জেলখানা। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মাছ এবার সমুদ্রের তল দেশে চলে গেছে, একেবারে নিচে চলে গেছে। এবার কয়েক অন্ধকার। বিজ্ঞান বলে পানির 300 ফিট নিচে গেলে সূর্যের আলো পড়ে না। একটা অন্ধকার, পানির নিচে আরেকটা অন্ধকার, মাছের পেটে আরেকটা অন্ধকার, তখন ছিল রাত্র, আরেক অন্ধকার, এমন ঘুটঘুট অন্ধকার। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই নিচের মধ্যে তার কানে শুনতেছেন পাথরগুলো, কঙ্করগুলো এবং সেখানে থাকা মাছগুলো আল্লাহ তাআলার জিকির করতেছেন। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই গভীর সমুদ্রে, গভীর রজনীতে, গভীর অন্ধকারের মধ্যে শুনতে পাইলেন পাথর পর্যন্ত আল্লাহর জিকির করে, শুনতে পাইলেন সমুদ্রের গভীরে মৎস্য পর্যন্ত আল্লাহর জিকির করে। এবার ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দিকে তাকায় বললেন, ফানাদা ফিজ যুলুমাত, গভীর অন্ধকারের মধ্যে আল্লাহকে ডাকলেন, আল্লাহ ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন।